যেটা আমি পরেছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই চুড়িদারটা আমি পরেছি। আর ঢুকুকে এখনো রেডি করিনি। ওকে ওকে একটু ইগনোর করো। সবার প্রথমে হচ্ছে আমি রেডি হই। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া স্টাইল। সবাই কেমন আছো বলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে এত সুন্দর রেডি হয়েছি কারণ হচ্ছে এখন যাব হচ্ছে বিয়ে বাড়িতে। তো তাই ইচ্ছা করছে না যেতে, কারণ এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তাই আর কি, তার জন্য এই যে এই কুর্তিটা পরেছি। এটার সাথে তোমার এই দোপাট্টাটা সেট নেই, এটা আমি এক্সট্রা করে নিয়েছি। তো যাই হোক, এখানে মানে এত বৃষ্টি হচ্ছে বিকেল থেকে, কি বলবো আর। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো কি কি করি বিয়ে বাড়িতে যাই, কি করি না করি সবকিছু। সবার আগে তো আমি রেডি হয়ে নিই, কারণ পরে আর ডুকুকে রেডি করাতে করাতে আমি হচ্ছে রেডি হওয়ার সময় পাই না। তো এখন হচ্ছে ডুকুকে রেডি করাবো, তারপরে মা বুনু ওদিকে রেডি হচ্ছে, তারপরে একবারে সবাই মিলে দেখাবো যে আমরা কি কি করেছি, কিরকম সেজেছি। তো চলো দেখতে থাকো ভিডিও। ড্রেস এটা ডুকু পরবে, আর এর ওপরে না একটা জ্যাকেট আছে। এই যে জ্যাকেটটা, ওর একটাই সমস্যা কি, বাবা এদিকে আসো। ওর একটাই সমস্যা কি, যদি জ্যাকেটটা একদম অ্যাটাচ থাকে তাহলে ওর পরতে কোনো অসুবিধা হয় না। এবার যখনই অ্যাটাচ নেই, মনে করো এটা আছে, এর ওপর দিয়ে জ্যাকেটটা পরবে, ব্যাস তখনই ওর এরকম এরকম করে খুলতে লাগবে, স্টাইল মারতে লাগবে। যে শুরু হয়ে গেছে দেখো, জ্যাকেটটা খুলবে বারবার, এরকম করবে ওরকম করবে। যে যেহেতু মেয়েদের একটু রেডি হতে সময় লাগে, জ্যাকেট পরবে না, দেখেছো? তো যেহেতু মেয়েদের একটু সময় লাগে বেশি রেডি হতে, তো মা আর বুনু এখনো রেডি হয়নি। বুনুর মোটামুটি হয়েছে, মা তো রেডি হয়নি, শুয়ে আছে, টিভি দেখছে। তো তাই এখন অনিমেষ জামা কাপড় পরেনি বিয়ে বাড়ি যাওয়ার মতো। তো একবারে রেডি হোক, মারা কনফার্ম হবে তারপরে। তো এটা এই তিনটার মধ্যে কোনটা পড়বে? হ্যাঁ পাপা, এই তিনটার মধ্যে কোনটা পড়বে বাবা? তো অনিমেষকে আমার মা বাবা এই যে ষষ্ঠীতে দিয়েছিল এই তিনটা জামা, শার্টের মতো ফুল হাতা শার্ট। একটাও পরা হয়নি, তো ভাবলাম আজকে যেহেতু অনুষ্ঠান আছে পড়ুক একটা। তাই বলছে যে মানে ডুগ্গুর পছন্দের এই হোয়াইট কালার পরবে, যেহেতু বাইরে ইচ্ছাই নেই যাওয়ার। তো তাই আর কি যেতে লাগবে, মার খুবই পরিচিত একজন। তো তাই আর কি সবাই মিলে এখন রেডি হয়ে গেছি, বুনু প্রায় রেডি। এই যে বুনুকে আজকে দেখতে বেশ ভালো লাগছে। আমাদের হচ্ছে গিফট বিয়ে বাড়িতে দিতে যাব, যেহেতু না। তো পাপা চলো চলো চলো, জুতো পরেছো? পাপা জুতো পরেছে? কি এটা? এটা কি নিয়ে যেতে হবে? তোমার চুল আঁচড়াতে হবে নাকি? তাহলে এটা নিয়ে যাও পাপা। আমি কি করছে? দিদ বসে গেছে, আর চিন্তা নেই। এই যে আমাদের হচ্ছে গিফট। এই যে চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে, আমাদের 4 জন। এই যে পেছনে পেছনে অনিমেষ একদম পেছনে, ঠাম্মির হাত ধরে আছে ডুকু। তো সাজানোটা দেখো, খুব সুন্দর সাজিয়েছে। এসে হচ্ছে আগে ফুচকা খেলাম স্টলে, মানে স্টলে বসা ফুচকা গুলো খেতে না আরো বেশি মজা লাগে। তো চলো প্রথমে ফুচকা খেয়ে, তারপরে এই যে এখন এসেছি হচ্ছে চিকেন পকোড়া খেতে। ওদিকে টুকুকে নিয়ে মা বসে আছে খেতে। বহু সুন্দরী হয়েছে বেশ। এখন হচ্ছে মোটামুটি বৃষ্টিটা কম আছে, তার জন্য একটু রিল্যাক্স। নাহলে এত সুন্দর ডেকোরেশন করেছে চারিদিকে, দেখো উপরে সুন্দর করেছে। এত সুন্দর ডেকোরেশনটা এই বৃষ্টিতে একদম ভেস্তে যেত। দেখো এই যে বসে পড়ছি আমরা। আজকে প্রচন্ড ভিড় এখানে খাওয়ার জায়গাতে, দেখতেই পারছো আশেপাশে। তো সবচেয়ে বেশি যেটা হাসি লাগে সেটা হচ্ছে খাওয়া হয় না চেয়ার ধরে। আমরাও তাই করলাম, সবার নালে মানে বসার জায়গা হতো না। আর আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে তোমার 10-11টার মতো বাজে। তো তাই এই যে আমি আর কোনো এক সাইডে বসেছি, আর ডুগু আর ওরা, মানে আমাদের এখন টেবিল 5 জনের লাগবে। এটা হাত মুখ মুছবা। তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এই যে এখন হচ্ছে বেরোচ্ছি, ঘড়িতে এখন বাজে 11:45টার মতো। তো চলো এখন যাই বাড়িতে। চলো। হ্যাঁ আরেকটা বিয়ে বাড়ি, বাবা একটাই বাড়ি না আমরা, আরেকটা। তাও তো আগের বছরে ভালোই বেশ পেয়েছিলাম, 4 থেকে 5টার মতো নেমন্তন্ন। এইবার একটু কম আছে। চাবি কার কাছে? তো এই আসলাম হচ্ছে বাড়িতে। বাড়িতে এসে একদম রিল্যাক্স। দেখো তখনকার কি হারে বৃষ্টি হচ্ছিল, এখন দেখো বৃষ্টি নেই। এই যে ডুকু হচ্ছে ঘুমের জন্য এখন ব্যস্ত হয়ে গেছে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, ওই তোমার 11:30-12টার মতো বাজে, তো এখনো ঘুমানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে।
তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব, তাই তো বাবা? আবার দেখা হবে কবে? কবে দেখা হবে আবার? ভিডিওতে। ও নেক্সট ভিডিওতে, আচ্ছা। আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, তখন